হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো অটো ক্লিকার অ্যাপটিকে আপনারা মাল্টিপল কাজে কিভাবে ব্যবহার করবেন। যেহেতু ভিডিওতে ক্লিক করেছেন তাই অনুরোধ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আশা করি ভিডিওটা অবশ্যই আপনার ভালো লাগবে। ভিডিওটা শুরু করার আগে একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন আর আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কেননা এইরকম আরও অনেক টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করে থাকি। আর তার সঙ্গে এই বেল অপশানে প্রেস করে অলে সেট করে রাখুন, যাতে করে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। অটো ক্লিকার অ্যাপ ডাউনলোড করার জন্য ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করলে আপনি সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন। এবার অটো ক্লিকার অ্যাপ 3টেকে ইনস্টল করে নেবেন। আপনি অন্য কোনো জায়গা থেকে যদি অটো ক্লিকার অ্যাপগুলো নিয়ে থাকেন তাহলে অটো ক্লিকারে বারবার অ্যাডভার্টাইজমেন্টের সমস্যা আসতে পারে, তাই আমার দেওয়া অ্যাপগুলো ইউজ করুন, কারণ এখানে কোনো অ্যাড আসবে না। 3টে অটো ক্লিকার অ্যাপই ইনস্টল হয়ে গেলে প্রথমে অর্থাৎ 1 নম্বরে যে অ্যাপটা আছে ওটাতে প্রেস করুন। প্রেস করার পর আপনার কাছে অ্যাক্সেসিবিলিটি পারমিশন চাইবে, যাতে করে আপনার ফোনে অ্যাপটি ভালোভাবে রান করতে পারে। পারমিশন দেওয়ার জন্য ওকে অপশানে ট্যাপ করুন। দেন আপনার কাছে এরকম কতগুলি অপশান শো হবে। এখান থেকে একদম নিচে যে অপশানটা আছে অর্থাৎ ডাউনলোডেড অ্যাপস, এই অপশানটিতে আপনি ক্লিক করুন। দেন এখান থেকে প্রথমে যে অপশানটা আছে ওটাতে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনি ইউজ অটো ক্লিকার এই অপশানটি এনেবল করে দিন। দেন এখানে আপনাকে 10 সেকেন্ড ওয়েট করতে হবে। এবার এই অপশানটিতে টিকমার্ক দিয়ে ওকেতে ক্লিক করে দিন। এরপর এখান থেকে ব্যাক চলে আসুন। এবার আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো কমন সেটিংসে গিয়ে দুটো সাইজকে স্মল করে নিন। দেন এখান থেকে ব্যাক চলে আসুন। এবার এখান থেকে মাল্টি টার্গেটস মোড এই অপশানটা এনেবল করে দিন। এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, আপনি যদি সোয়াগবাগ অ্যাপটিতে অটো ক্লিকার ইউজ করতে চান তাহলে আপনাকে কোশ্চেন এবং অ্যান্সারের এরকম একটা স্ক্রিনশট আগে থেকে নিয়ে রাখতে হবে। এবার আপনি যতগুলো ফ্লোটিং অ্যাপ ইউজ করেন ততবার এই প্লাস আইকনে ক্লিক করুন। আমি মোট 15টা ফ্লোটিং ইউজ করি, তো আমি মোট 15 বার এই প্লাস আইকনে ট্যাপ করব। যেহেতু এটা 1 নাম্বার অটো ক্লিকার, তাই এই নাম্বারগুলো আমি এক এক করে 3টে অপশানের মধ্যে প্রথম অপশানে সেট করে দেব। ঠিক এইভাবে আপনি নাম্বারগুলো একটু ঠিকঠাকভাবে সেট করে নেবেন। দেন নাম্বারের ওপর ট্যাপ করে 100 থেকে 10 মিলি সেকেন্ড সেট করে নিয়ে ওকেতে ক্লিক করে দেবেন। এই রকম করে সবগুলো 10 মিলি সেকেন্ড করে নেবেন, একটাও যেন বাদ না যায়। দেন এখানে এই সেটিংস আইকনে ক্লিক করুন। এখান থেকে কনফিগারেশন নেম 1 করে ওকে করে দিন। দ্বিতীয় নাম্বারে অর্থাৎ অ্যামাউন্ট অফ টাইম এটা 1 করে দিন। দেন ওকেতে ক্লিক করে দিন। এবার নাম্বার অফ সাইকেলস এই অপশানটাতে গিয়ে আপনি যতগুলো ফ্লোটিং অ্যাপ ইউজ করেন তার সংখ্যাটা এখানে টাইপ করে দিন। দেন এখান থেকে সেভ করে নিন। সেটিংসের নিচে এই অ্যারো আইকনটিতে ক্লিক করলে সব নাম্বার ডিসপ্লে থেকে হাইড হয়ে যাবে। এবার আপনি এটাকে যেখানে ইচ্ছা অ্যাডজাস্ট করতে পারেন। এবার 2 নাম্বার অটো ক্লিকার ওপেন করে আগেরটার মতো সেম সমস্ত পারমিশন দিয়ে দেবেন। এখানেও কমন সেটিংসে গিয়ে দুটো অপশানকেই স্মল করে নেবেন। দেন এই এনেবল অপশানে ক্লিক করে দেবেন। এখানেও প্লাস আইকনে ট্যাপ করবেন যতগুলো ফ্লোটিং আছে ততবার। এই নাম্বারগুলো এবার দ্বিতীয় অপশানে সেট করে নেবেন এইভাবে। আমি একটু তাড়াতাড়ি করছি তাই হয়তো এদিক ওদিক হয়ে যাচ্ছে, আপনারা একটু সময় নিয়ে সেট করবেন। এবার নাম্বারের ওপর ট্যাপ করে সময়টা 10 মিলি সেকেন্ড করে নেবেন সবগুলোর। করা হয়ে গেলে এবার সেটিংসে ক্লিক করে কনফিগারেশন নেমটা 2 করে ওকেতে ক্লিক করে দেবেন। দেন অ্যামাউন্ট অফ টাইম 1 রেখে ওকে করে দেবেন। তারপর 3 নম্বরে যে অপশানটা আছে ওটাতে ক্লিক করে যতগুলো ফ্লোটিং অ্যাপ আপনি ইউজ করেন তার সংখ্যাটা এখানে টাইপ করে সেভ অপশানে ক্লিক করে দিন। এরপর আপনি 3 নম্বর অটো ক্লিকার অ্যাপটা ওপেন করুন। দেন এখানেও অ্যাক্সেসিবিলিটি পারমিশনটা দিয়ে দেবেন। পারমিশন দেওয়া হয়ে গেলে চলে আসবেন কমন সেটিংসে। এখানে দুটো সাইজকে স্মল করে দেবেন। এবার এখান থেকে ব্যাক এসে মাল্টি টার্গেট মোড এই অপশানটা এনেবল করে দিন। দেন এখানেও ফ্লোটিং অনুযায়ী প্লাস আইকনে ট্যাপ করুন। এবার এই নাম্বারগুলো 3 নাম্বার অপশানে এইভাবে সেট করে নিন। নাম্বারগুলো সেট করা হয়ে গেলে এবার নাম্বারের ওপর ট্যাপ করে সময়টা 10 মিলি সেকেন্ড করে নিন। সবগুলো সময় চেঞ্জ করা হয়ে গেলে এবার সেটিংস অপশানে ক্লিক করে কনফিগারেশন নামটা 3 করে ওকেতে ক্লিক করে দিন। দেন অ্যামাউন্ট অফ টাইম 1
এবং নাম্বার অফ সাইকেল অপশানে গিয়ে যতগুলো ফ্লোটিং অ্যাপ আপনি করেছেন তার সংখ্যাটা এখানে টাইপ করে সেভ করে নিন। এবার অ্যারো অপশানে ক্লিক করে নিজের ইচ্ছা মতো অ্যাডজাস্ট করে নিন। সব কিছু সেটিংস করে নেওয়ার পর যখন লাইভ গেম খেলবেন তখন যদি অ্যান্সার 1 হয় তাহলে 1 নাম্বার অটো ক্লিকারের এই প্লে আইকনে ট্যাপ করবেন, অপশন 2 হলে 2 নাম্বার অটো ক্লিকার এবং অপশন 3 হলে 3 নাম্বার অটো ক্লিকারের এই প্লে আইকনে ট্যাপ করবেন। একটা কথা বলে রাখি, যদি এখান থেকে অটো ক্লিকার ক্র্যাশ হয় তাহলে ভিমোস প্রো বা ভার্চুয়াল অ্যান্ড্রয়েড অ্যাপে অটো ক্লিকার 3টেকেই ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্ট করার জন্য প্লাস আইকনে ক্লিক করবেন, দেন এখান থেকে 3টে অ্যাপকেই ইম্পোর্ট করে নেবেন। আর একটা ইম্পর্টেন্ট কথা, এখানে আপনি আপনার গ্যালারির কোনো ইমেজ পাবেন না। এবার প্রশ্ন হলো স্ক্রিনশটটা আপনি কোথায় পাবেন? তার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম অ্যাপটাকেও ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করার পর আপনাকে অন্য নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। দেন আপনার মেন হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম থেকে ওই স্ক্রিনশটটা সেন্ড করতে হবে। আমি করে দেখিয়ে দিচ্ছি। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে এরকম কিছু নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। এখনকার মতো বাই।